বর্ষাকালে পাহাড়ি ঢলের পানি আর প্রবল বৃষ্টিপাতের কারণে বিস্তীর্ণ আবাদি জমি যখন পানির নিচে তলিয়ে যায় তখন তাকে আমরা হাওর বলি। বাংলাদেশে ছোট বড় অনেক হাওর আছে, তার মধ্যে নিকলি হাওর অন্যতম। বছরের 6 মাস এখানে পানিতে টইটুম্বুর থাকে, বাকি 6 মাস সবুজে ভরা ফসলের আবাদ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় হাওর হচ্ছে নিকলি হাওর, যা কিশোরগঞ্জে অবস্থিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ আসে এই হাওর বিলাস করতে। আজকের এই ভিডিওটি দেখলে নিকলি হাওর সম্পর্কে কোনো কিছু অজানা থাকার কথা না। বলে রাখি, আমার ইউটিউব চ্যানেল এমডি উজ্জ্বল ট্রাভেলার বেল আইকনটি বাজে আমার পাশে থাকবেন। প্রিয় শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম। হাওর জনপদ থেকে স্বাগত জানাচ্ছি আমার ভ্রমণ গল্পের চতুর্থ এপিসোডে। এই এপিসোডে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের কিশোরগঞ্জ উপজেলার নিকলি হাওর, এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই নিকলি হাওরের প্রাকৃতিক সৌন্দর্য এবং এইখানের মানুষের যে যাপিত জীবন, এই বিষয়ে আমি কিছুটা বলার চেষ্টা করব। আজকের ভ্রমণটা মূলত একদিনের জন্য এক বিশাল জলাভূমিতে হারিয়ে যাওয়া। যেহেতু এই নিকলি হাওর ময়মনসিংহ থেকে খুবই কাছে, তাই আমরা খুব ভোরে রওনা দিয়েছি। সময় লাগবে মাত্র 2 ঘন্টা, তবে ক্ষেত্রে বিশেষ কম বেশিও হতে পারে। এখানে খাবার দাবারেরও ভালো ব্যবস্থা আছে, ক্ষুধা লাগলে সবাই এখান থেকে খেয়ে নিতে পারবেন। আমরা তো আর ব্যতিক্রম নয়। ভ্রমণ করার সময় যারা বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে খেতে যাবেন তারা অবশ্যই খাবারের দাম কত তা জিজ্ঞেস করবেন, কারণ পর্যটন এলাকাগুলোতে খাবার দাবারের দাম অনেক বেশি রাখা হয়। আমরা সবাই এই বিশাল হাওরের সৌন্দর্য উপভোগ করতে আসি, কিন্তু কয়জনে জানি এই হাওর সৃষ্টির ইতিহাস। ব্রহ্মপুত্র, মেঘনা, কালনী ও গুরুয়াত্রা নদ নদীর পলির জমা ও নদীর গতিপথ পরিবর্তনের ফলে কিশোরগঞ্জ এলাকা নিম্নভূমির সৃষ্টি হয়, যা বর্ষাকালে প্লাবিত হয়ে হাওরের রূপ নেয়। নিকলি হাওর সারা বছর পানিতে ডুবে থাকে না। বর্ষাকালে আশেপাশের নদী ও খাল থেকে পানি এসে পুরো এলাকা ভরিয়ে দেয়। শুকনো মৌসুমে পানি সরে গিয়ে ফসলি জমিতে পরিণত হয়। নিকলি হাওর শত শত বছরের পুরনো প্রাকৃতিক জলাধার। মুঘল আমল কিংবা তারও আগে এখানে মৌসুমী বন্যার কারণে মানুষ ভিন্ন জীবনযাত্রায় অভ্যস্ত হয়। বর্তমানে এই হাওর বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, যা পর্যটন শিল্পকে করেছে আরও সমৃদ্ধ। আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখতে পাবেন আমার যে পেছনের জায়গাগুলা, এখানে আপনার 2 চোখ যেদিকে যাবে সেদিকে শুধু পানি আর পানি। আর মূলত এখানে চতুর্দিকে প্রচুর পরিমাণ পানি। তারপরও আপনার যে এই পাশটা আছে, এই পাশে পানির পরিমাণটা একটু বেশি। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব উপহার হচ্ছে হাওর। বিশাল জলরাশি, নৌকা ভ্রমণ, সোনালী ধান ক্ষেত আর দূর দূরান্তে মেঘমালা, সব মিলিয়ে হাওরের প্রকৃতির জন্য এক স্বর্গীয় অনুভূতির নাম। সীমাহীন আকাশের নিচে এক বিস্তর জলরাশি, মনে হচ্ছে যে ঠিক আসমানটা ওই পাশের ওই জমিতে যে একদম নেমে গেছে, আর চতুর্পাশে একদম থই থই করা পানি। এই অনুভূতিটা আসলে বোঝানোর মতো না, একমাত্র তারাই বুঝতে পারবেন যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করেন। শুষ্ক মৌসুমেও আগুন জ্বলা রূপ নিয়ে হাজির হয় এই হাওর। দিগন্ত বিস্তৃত সবজের প্রান্তর, মাইলের পর মাইল ফসলি জমি, দুলোটা মেঠোপথ যা চোখকে প্রশান্তিতে ভরিয়ে দেয়। যারা অষ্টগ্রাম কিংবা মিঠামইন যাবেন তারা সর্বপ্রথম একটি নৌকা ভাড়া করবেন। বলে রাখি, নৌকা ভাড়া করার সময় মাঝি ভাইদের সাথে অবশ্যই দরদাম ঠিক করে নেবেন। মূলত 5,000 টাকার মধ্যেই নৌকা ভাড়া পেয়ে যাবেন। মিঠামইন যেতে সময় লাগবে 2 ঘন্টা। মিঠামইন থেকে অটো বা চান্দের গাড়ি করে অষ্টগ্রাম। ছোটবেলা থাকতাম প্রতিটি গ্রামের বাড়িতে বাড়িতে একটি করে সাইকেল থাকতো, কিন্তু এই এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে একটি করে নৌকা আছে। কারো নৌকা যাত্রীবাহী, আবার কারো নৌকা মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। এই অঞ্চলের মানুষের মাঝে আছে পরম আতিথেয়তা, খুব সহজ সরল জীবনযাপন তাদের। জীবন সংগ্রামের দিক থেকে তারা প্রথম সারিতে স্থান পাবে।
কৃষিকাজের পাশাপাশি মাছ শিকার করে জীবন অতিবাহিত হয় তাদের। এই বিস্তীর্ণ হাওরের জমিগুলো সরকারি জমি ভেবে ভুল করবেন না, এখানে প্রতি কাঠা জমির নিজস্ব মালিকানা রয়েছে। এই সকল পর্যটন এলাকা যারা ঘুরতে আসবেন, আপনারা যে মাঝি আছে এখানে যারা নৌকা চালান, ওদের কাছ থেকে আপনারা একটু দরদাম করে নেবেন, কারণ এখানে আসলে একটা সিন্ডিকেট চলে। কারণ এখানে পার পিস যে নৌকা আছে ভাড়া নেয় আপনার 9,000 থেকে 10,000। আর যদি আপনি এই সম্পর্কে ধরুন ধারণা না, তাহলে হয়তো বা এর চেয়ে আরো বেশি নিতে পারে। তাই আপনারা একটু এখানে আসলে নৌকার যে দাম দর সেটা একটু করিয়ে নেবেন। এমন বিচিত্র প্রকৃতি ও জীবনধারা বাংলাদেশ ছাড়া আর কোথাও দেখা যায় না। বাংলাদেশের মোট উৎপাদিত ধানের 1/5 আসে এই হাওর অঞ্চল থেকে। তাছাড়া এখানে রয়েছে প্রাকৃতিক মাছের বিশাল ভান্ডার। ডিঙ্গি নৌকা দিয়ে জেলেদের জাল দিয়ে মাছ ধরা যেন নিত্যদিনের চিত্র। সাজের বেলায় মুক্তোর মালার মতো বিভিন্ন প্রজাতির অতিথি পাখির নিরাপদ আশ্রয়ে ফেরার সময় মুখরিত কলকাকলির কান ফাটানোর শব্দ একমাত্র হাওর এলাকাতেই শোনা সম্ভব। প্রকৃতির এই সীমাহীন সৌন্দর্য দুনিয়ার যে কোনো মানুষকে আকৃষ্ট করবে মুহূর্তের মধ্যেই। বিশেষ করে হাওর হলে তো কোনো কথাই নেই। কপিবাতি জ্বালিয়ে জেলেদের মাছ ধরা দেখে দূর থেকে মনে হবে যে গ্রাম্য বধূরা শত শত প্রদীপ জ্বালিয়ে হাওরের পানিতে ভাসিয়ে দিয়েছে। নিকলি হাওরের অন্যতম আকর্ষণ হচ্ছে অল ওয়েদার সড়ক, যা মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত বিস্তৃত। বর্ষবরণ উপলক্ষে 15 কিলোমিটার দীর্ঘ আলপনা আঁকা হয়েছিল এই সড়কে। এতে অংশ নেয় প্রায় 650 জন চিত্রশিল্পী। আমরা এই মুহূর্তে যে জায়গাটির মধ্যে অবস্থান করছি এইটা হচ্ছে মিঠামইন, আর ব্রিজের ঠিক ওই পাশে হচ্ছে অষ্টগ্রাম। অর্থাৎ এই ব্রিজটাই মূলত অষ্টগ্রাম এবং মিঠামইনকে আলাদা করে দিয়েছে। এখানে খুব স্পষ্টভাবে লেখা আছে যে এখান থেকে ঠিক অষ্টগ্রাম 10 কিলোমিটার। আপনারা ইচ্ছা করলে এইসব ভ্রমণ পিপাসু যে মানুষ আছেন আপনারা আসতে পারেন। যারা গরমের মধ্যে হাওর বিলাস করবেন তারা এখান থেকে ইচ্ছা করলে ঠান্ডা পানি খেতে পারবেন। তাছাড়া এখানে আমরাও কাটা আছে, আপনারা ইচ্ছা করলে খেতে পারবেন। কত করে গ্লাস এগুলো? 10 টাকা গ্লাস। আর আমরা গুলো কত করে? 10 টাকা। দুইটা আমরা রেডি করে একটু মশলা যদি কোনো কিছু দেওয়া যায় না। এগুলা কি লেবু? শরবতের সাথে এগুলো রাস্তা দেন না? এই বিশাল হাওরের মাঝে এক খণ্ড দ্বীপের মতো দেখা যাচ্ছে যে এগুলা মূলত গ্রাম, অর্থাৎ এখানে পুরোটাই অঞ্চল মিলে একটা গ্রাম। এবং এই গ্রামের মধ্যে খণ্ড খণ্ড কিছু দ্বীপের মতো যে ঘরবাড়ি দেখছেন এগুলাতে কিন্তু মানুষ বসবাস করে। এবং শুকনো মৌসুমে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হয়। আমার সবচেয়ে বেশি দৃষ্টিনন্দন লাগছে যে এই দ্বীপের মধ্যে যে সুন্দর সুন্দর বাড়িগুলো, এগুলো সত্যি আপনার চোখকে একদম প্রশান্তিতে ভরিয়ে দেবে। আর এখানকার মানুষ একটু কষ্ট করে জীবনযাপন করে ঠিক আছে, তারপরেও যে এই প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ নিয়ে বসবাস করে, এটা আসলে অনেক কিছু। হাওরের মাঝখানে এক ভাই মনে হয় এখানে মুরগি চাষ করেছে, অর্থাৎ যে পোলট্রি মুরগি এসব চাষ করেছে। এটা কিন্তু মূলত ওনাদের বাড়ি, আর বাড়ির পাশেই এই খামারটি করেছেন এবং সুন্দর করে এখানে যাতায়াত করার জন্য একটা সাঁকো তৈরি করে দিয়েছে। এটা বেশ দৃষ্টিনন্দন, দেখতে বেশ ভালো লাগতেছে। আমার সামনে যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন হয়তো বা ওনারই এই খামারটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই মুরগির খামার কি আপনার নাকি আপনার ছেলের? আপনার ছেলের। এটা কি আপনাদের এলাকা, আপনাদের বাড়ি না? এখানে যে থাকেন এখানে কি চাষাবাদ করা যায়? মানে হচ্ছে আপনার বর্ষাকালে মূলত এখানে পানি থাকে, আর বর্ষা যখন থাকে না তখন আপনারা এখানে চাষাবাদ করেন না? আচ্ছা, এখানে যে প্রচুর পরিমাণ জমি, এগুলা কি আপনাদের নিজেদের লেখা নাকি সরকারি কোনো? নিজেদের না। ঠিক আছে, এই যে হাওরের মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা, এটা আপনার চোখকে আসলে এই প্রশান্তিতে ভরিয়ে দিবে।
আর এই অঞ্চলের মানুষ যারা বসবাস করে তারা কিন্তু বর্ষাকালে হয়তো একটু কষ্ট করে চলাফেরা করে, কারণ এখানে দেখতেই পাচ্ছেন যে সাঁকো এখানে রাত বিরাত চলাফেরা করাটা হয়তো অনেকটাই টাফ হয়ে যায়। এই দ্বীপের মধ্যে বাড়ি থাকা সত্ত্বেও কিন্তু এখানে প্রতিটি বাড়িতে আসলে বিদ্যুৎ আছে, এটা স্পষ্ট দেখা যাচ্ছে, কারণ দেখতেই পাচ্ছেন যে হাওরের মাঝখানে কারেন্টের খুঁটি আছে। এই হাওরগুলোকে মাছের রাজ্য বললেও ভুল হবে না। প্রতিদিনই জেলেরা এখান থেকে নানা প্রজাতির মাছ ধরে বাজারে বিক্রি করে, যা স্থানীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করে। এই হাওরের সৌন্দর্যের আরেকটি মাধ্যম হলো ছাতির চর। শত শত ভ্রমণ পিপাসু মানুষ আসে এই জায়গায় গোসল করার জন্য। সুবিশাল তমাল গাছগুলো যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পর্যটকদের অভিবাদন জানানোর জন্য।